ধরো একটি ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। মালিকরা ভাবছে এই ত্রৈমাসিকে খারাপ যাচ্ছে, কিন্তু পরেরটা ভালো হবে। তারা ক্ষতি কমাতে উদ্যোগ নেয় না, বিনিয়োগ টেনে নেয় না, ফলে ক্ষতি আরও বাড়ে। একসময় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। পরে তারা বলে, আমরা ভেবেছিলাম এটা সাময়িক। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও একই ভুল দেখা যায়। যখন সম্পর্ক বিষাক্ত হয়ে যায়, আমরা ভাবি সময় গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক সময় পরিস্থিতি খারাপ হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই চিন্তার মূল কারণ হল হোপ বায়াস। আমরা আশাকে বাস্তবের চেয়ে বেশি মূল্য দিই। আমরা চাই জিনিসগুলো ঠিক হয়ে যাক, তাই নিজেদের বোঝাই যে এটাই উন্নতির প্রক্রিয়া। কিন্তু বাস্তবতার মাপকাঠিতে তা কোনো উন্নতি নয়, বরং পতনের ধারাবাহিকতা। অর্থনীতি, রাজনীতি, এমনকি যুদ্ধের ক্ষেত্রেও এই বিভ্রান্তি কাজ করে। নেতারা জনগণকে বলে, এখন কঠিন সময়, কিন্তু অচিরেই ভালো হবে। এই কথাটি মানুষকে আশাবাদী করে তোলে, কিন্তু বাস্তব সংস্কার বা পরিবর্তন আনে না। তাহলে কি করা উচিত? যখন কিছু খারাপ হচ্ছে, প্রথমে দেখো এর কোনো বাস্তব উন্নতির ইঙ্গিত আছে কিনা। যদি না থাকে, তবে ভালো হবে ধরে নেওয়া কেবল আত্মপ্রতারণা। সত্যিকারের উন্নতির পথে পরিবর্তন থাকে, কারণ ছাড়া উন্নতি আসে না। যদি তুমি দেখো পরিস্থিতি শুধু খারাপ হচ্ছে এবং তার বিপরীতে কোনো কার্যকর ব্যবস্থা নেই, তবে সময় এসেছে চোখ খুলে সত্য দেখতে। আগে খারাপ হবে, তারপর ভালো, এই বিশ্বাস অনেক সময় মনের শান্তি দেয়, কিন্তু বাস্তবের ক্ষতি করে। আমাদের শিখতে হবে আশা নয়, প্রমাণের উপর ভরসা রাখতে।